বাড়িটা হলো বদ্রিবাঙ্গা, এটা শ্রীপুর থানায়। এটা এই আমাদের পাশের ওই চোরের এলাকার আমরা কয়েকজন লোকের নাম শুনলাম। আজহার নামের যে চোরটা, তার নামে একাধিক গরু চোরের মামলার সাথে আন্তর্জাতিক চোর হিসেবে স্বীকৃতি দিল ওই এলাকার স্থানীয় আমাদের সেই সাবেক আমাদের এক বিএনপি নেতা, আমাদের বর্তমানে যে প্রেস ক্লাবের সভাপতি হান্নান সাহেবের কাছে শুনলাম ওই গ্রামেই আজহারের বাড়ি। তার কাছ থেকে শুনলাম যে সে আন্তর্জাতিকভাবে ইতিমধ্যে আরো অনেক গরু চোরের সাথে সম্পৃক্ত ছিল। আমি গত রাত্রে সে মারা গেছে, আমি এমনটাই শুনছি যে মারা গেছে। তো গণপিটুনিতে বাগচালা 1 নং ওয়ার্ড এই তালচালা এই এলাকার এই এলাকাটা মানে গরুর খামারের এলাকা, প্রায় বাড়িতেই গরু আছে। এমন মাঝে মধ্যেই ইতিমধ্যে অনেক গরু চলে গেছে। আমার এই এলাকার প্রত্যেকটা কৃষক ভাইরা এই গরুর সাথে রাত্রে ঘুমায়, কিন্তু তারপরেও এরা অনেক সময় যে গরু চোর তো না, এরা মাঝে মাঝে ডাকাতের মতো অবস্থান করেও এরা মাঝে মাঝে গরু নিয়ে যায়। আমরা খুব ফুলবাড়ি ইউনিয়নের এরকম প্রান্তিক চাষি যারা আছে ওই সিজনে কোরবানির সময় গরুগুলা পালে, তারা বিক্রি করে, এরা খুবই এখনো আতঙ্কের মধ্যে আছে। তো আমরা সব মিডিয়ার মাধ্যমে জানাইতে চাই যে সকলেই যারা আছে এখনো প্রায় বাড়িতে গরু আছে। আমরা যাতে এরকম ঘটনা না ঘটে, এই যে আমরা শুনলাম যে পিটুনিতে চোর শনাক্ত, সাথে হাতে নাতে ধরে চোরের সাথে অনেক অস্ত্র টস্ত্র নাকি ছিল, এরকমটাই আমরা শুনেছি।